এবারে পুরো সংবাদ। কাল পবিত্র ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে। এরই মধ্যে শেষ হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের সকল প্রস্তুতি। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, রাজধানীর ঈদ জামাতের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব ব্যবস্থা। রাজধানীতে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের মতো ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। 84,000 পুরুষ ও 5,000 নারী নির্ধারিত স্থানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এখানে। মন্ত্রিসভার সদস্য ও কূটনীতিকগণ ঈদের নামাজ আদায় করবেন এখানে। ঢাকা নগরবাসী ভাই বোনেরা ঈদের নামাজ আদায় করতে পারেন, সেই জন্য আমরা সকল ব্যবস্থা করেছি। এখানে যাতে গরমে কষ্ট না হয় সেই জন্য 64টি প্যাডেস্টাল ফ্যান এবং 4 সিলিং ফ্যান লাগানো হয়েছে। আসা যাওয়ার পথে কষ্ট হয়, বিশেষ করে নামাজ যখন শেষ হয় তখন মুসল্লি ভাইদের একসঙ্গে বের হতে অনেক হয়। সেই জন্য এবার আমরা অতিরিক্ত আরো 2টো গেট নির্মাণ করেছি। পুলিশ কর্মকর্তারা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প, লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। বিশেষ বাহিনী সোয়াটের পাশাপাশি থাকছে বোম ডিসপোজাল ইউনিট। ঢাকা শহর 868টি স্থানে 652টি জামাত অনুষ্ঠিত হবে। এখন আমরা সেই 652টি ঈদের জামাত তার নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করছি। তবে বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে যদি নামাজ আদায় করা না যায়, তবে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। লাইজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এরই মধ্যে র্যাব পুলিশের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে। এছাড়া জেলা ও বিভাগীয় শহরে প্রধান জামাতের জন্য ময়দানগুলো প্রস্তুত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8টায় এখানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। এরই মধ্যে র্যাব পুলিশের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থাও রয়েছে। প্রতি বছরের মতো এবারও এখানে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করবেন বলে আশা করছেন আয়োজকরা। বন্দরনগরী চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:45টায় জমিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এছাড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন ঈদগাহ মাঠে 153টি ও ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে 93টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 9টায় ও 10টায় অনুষ্ঠিত হবে আরো 2টি জামাত। এছাড়া সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে আলাদাভাবে জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। সিলেটে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় শাহী ঈদগাহ ময়দানে। এছাড়া হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে সকাল 8টায়, আলিয়া মাদ্রাসা মাঠে সকাল 7:30টায় ও কাজীর বাজার মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। বরিশালে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। রংপুরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট মাঠে সকাল 9টায়। যশোরে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া জেলা ও বিভাগীয় শহরের ছোট বড় বিভিন্ন ঈদগাহ ময়দানগুলো প্রস্তুত ঈদের জামাতের জন্য। শাহিনুর সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের আগের দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশন, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে ঘরমুখ মানুষের ভিড়। তবে উপচে পড়া নয়, স্বাভাবিক। ট্রেনের ক্ষেত্রে বরাবরের মতোই সময়সূচি বিপর্যয়ের অভিযোগ আছে স্থান সংকুলন না হওয়ার চিত্র। বাসের ক্ষেত্রে আছে বাড়তি ভাড়ার অভিযোগের ধারাবাহিকতা। লঞ্চের ক্ষেত্রে তেমন একটা অভিযোগ নেই। আর যাবতীয় অসঙ্গতি মেনে নিয়েই ক্রমান্বয়ে তা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী। রাজধানী এ চিত্র বিরল, বলতে গেলে সচরাচর দেখা যায় না। ভিড়, যানজট আর কোলাহল মুক্ত এ এক অন্যরকম ঢাকা। চিরচেনা ভিড় জায়গা করে নিয়েছে রাজধানীর স্টেশন আর টার্মিনালগুলোতে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেষ মুহূর্তে সবাই ছুটছেন বাড়ির দিকে। কমলাপুর রেল স্টেশনে ঈদের আগের দিনও তাই কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড়।
প্ল্যাটফর্মেও ভিড়, সবার অপেক্ষা কখন ছাড়বে ট্রেন। তবে পর্যাপ্ত ট্রেনের অভাবে ভেঙে পড়েছে সময়সূচি। ৩-৪ ঘন্টা অপেক্ষা করেও দেখা মিলছে না নির্ধারিত ট্রেনের। ট্রেন ছাড়া কথা 7:40-এ, এখন প্রায় 8:15 বাজে, এখনো ট্রেন এসে পৌঁছায়নি। তো যেহেতু এসে পৌঁছায়নি, কখন যাব? ট্রেন 6:20-এর সময়, তারপর সম্ভাব্য সময় বলতে 8:30। এখন 8:30 পার হয়ে গেছে, এখনো তো ট্রেনের কোনো সংবাদ দেখতেছি না। আর ট্রেন যখন পাওয়া যাচ্ছে তখন ভেতরে জায়গা না পেলেও যেন অসুবিধা নেই, জীবনের ঝুঁকি নিয়েই ছাদে জায়গা করে নেয়া। এত ঝুঁকির পরও আপনজনের সঙ্গে ঈদ, তাই আনন্দটাই মুখ্য। জামার পর আমার দাদুর বাসায় যাচ্ছি, অনেক আনন্দ করব। বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের স্বাভাবিক ভিড়। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ। ভাড়া 200 টাকা, 250 টাকা আমরা গেছি। এর আগের বছর, এই বছর মনে করেন বেশি ভাড়া চাইছে 400 টাকা। যারা নতুন যাত্রী বা যারা এই সমস্ত সম্বন্ধে জানা নাই, চার্জ সম্বন্ধে জানা নাই, চার্জ দেখে না, তারা অভিযোগ করে যে আমাদের কাছ থেকে ভাড়া বেশি নিতেছে। যানজট, অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি সহ যাবতীয় অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে সংকট সমাধানে সবার সহযোগিতা চাইলেন গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসা সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী। দায় দায়িত্ব নিয়েই জনগণের কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই। সমন্বয়ের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এবার সমন্বিত, যেটা রমজানের ইচ্ছে যেরকম একটা সমন্বয় ছিল, এবারও সমন্বয়টা ছিল। এটা তো একটা উন্নতি ভাববেন, এভাবে অগ্রগতি আরো। শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার কারণে সকালের দিকে ভিড় কিছুটা বেশি থাকলেও বিকেলে ভিড় কমে যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে। বাড়ি যাওয়ার আনন্দের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, সময়সূচি হেরফেরে ভোগান্তির অভিযোগও যাত্রীদের কণ্ঠে। ঈদ সামনে, সবার সাথে ঈদ করবো, ভালো লাগবে না? খুবই ভালো লাগে। একটা মোটরসাইকেলের ভাড়া হলো 25 টাকা, সরকারি রেট অনুযায়ী 60 লেখা আছে, কিন্তু সেখানে গাড়ির টাকা লয় 300, 400, 500। যত যাই হোক, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নিরাপদে আবার ফিরতে পারবে এমনটাই প্রত্যাশা সবার। জুয়েল থিওটোনিয়াস, দেশ টিভি, ঢাকা। ঈদের রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ, জানালেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে রাজধানীর কূটনৈতিক পাড়া, অফিস ও ব্যাংক পাড়ায় সার্বক্ষণিক টহল টিম থাকবে বলে জানিয়েছে র্যাব। এছাড়া র্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নে খোলা হয়েছে তথ্য কেন্দ্র। ঈদে 5 দিনের দীর্ঘ ছুটি থাকায় রাজধানী ছেড়ে গেছেন প্রায় 50 লাখ নগরবাসী। প্রায় ফাঁকা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা ব্যবস্থায় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চেষ্টা করছি যাতে করে এই আগামী পর্যন্ত এটি শান্তিপূর্ণভাবে হতে পারে। নিরাপত্তার দায়িত্ব প্রত্যেককে ভাগাভাগি করে পালন করতে হবে এবং তাতে কিন্তু এই কাজটি, চ্যালেঞ্জটি দূর হতে সহজতর হবে। ফাঁকা রাস্তায় ছিনতাই আর ব্যাংক, অফিস পাড়া আর বাসাবাড়িতে চুরি ডাকাতির মতো ঘটনা ঠেকাতে রাজধানী জুড়ে চেকপোস্ট, টহল দল সহ গোয়েন্দাদের নিয়ে গড়ে তোলা হয়েছে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা। সকল সরকারি অফিসগুলির কেন্দ্রগুলি ওখানে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি, সেক্ষেত্রে আমরা আমাদের সার্বক্ষণিক টহল থাকবে এখানে এবং নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য নজরদারিও থাকবে, যাতে কোনো রকমের কোনো ঘটনা না ঘটে। প্রয়োজন বোধে বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হবে এবং তল্লাশি হবে এবং বিচ্ছিন্নভাবে মোটরসাইকেল পেট্রোল রেখেছি, প্রয়োজন অনুযায়ী যে কোনো মোটরসাইকেল পেট্রোল করবে। লাইজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, সাভার ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 13 জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। দুপুর 12:30টার দিকে ময়মনসিংহের বাইপাস মোড়ের বাঘেরকান্দা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে 5 জন মারা যান। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও একজন। আহত হন 5 জন। এই ঘটনায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে ব্রাহ্মণবাড়িয়ার উজানিশার এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মা ও শিশুসহ 3 জন মারা যান। পটুয়াখালী শহরে সাকুরা পরিবহনের চাপায় মারা গেছেন 2 পথচারী। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে 1 জন। আহত হয়েছেন অন্তত 15। এদিকে সকালে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় বাস চাপায় 1 জন মারা গেছে। এবার এখানেই .com কোরবানির হাটের সংবাদ।